আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, শেষ বিচারের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার হিসাব নেবেন, সেই দিন দেখা যাবে কিছু মানুষ সামান্য পরিমাণ আমলের কারণে জাহান্নামের আগুনে পড়তে হবে। জান্নাতে যাওয়ার জন্য তার সামান্য পরিমাণ আমল প্রয়োজন থাকবে, কিন্তু সে সামান্য পরিমাণ আমলও সে জোগাড় করতে পারবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা এরকম অসংখ্য নফল নামাজের আমল ফজিলত সম্পর্কে আমরা জানতে পেরেছি, যে নফল ইবাদতগুলো করলে আমাদের অসংখ্য পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় লিখে দেবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব এমনই একটি নফল আমল সম্পর্কে। তিরমিজি শরীফ এবং মেশকাত শরীফে একটি হাদিস এসেছে। হযরত আমর ইবনে শুআইব তার পিতা থেকে এবং তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে 100 বার এবং বিকালে 100 বার সুবহানাল্লাহ এর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 নফল হজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি সকালে 100 বার এবং বিকালে 100 বার আলহামদুলিল্লাহ এর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন সে 100টা ঘোড়ার মধ্যে যে পরিমাণ মাল বহন করা যায়, ওই পরিমাণ মাল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে যে সওয়াব হয়, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনিভাবে যদি কোনো ব্যক্তি সকালে 100 বার এবং বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এর আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 জন গোলাম আজাদ করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এরকম সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি সকালে 100 বার এবং বিকালে 100 বার আল্লাহু আকবার এর আমল করে, আল্লাহু আকবারের জিকির করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এত বেশি পরিমাণে সওয়াব লিখে দেবেন, যেই নেকি যেই সওয়াব ওই দিন আর কারো আমল নামায় লেখা হবে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তার মতো এরকমভাবে আমল করে থাকে তাহলে তাকে দেওয়া হবে, অথবা তার চেয়েও বেশি এরকম আমল করে থাকে তাহলে তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ প্রিয় মুসলমান ভাই বোনেরা, যেদিন রোজ হাসরের দিন, যেদিন হিসাব নিকাশের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামার হিসাব নেবেন, সেদিন দেখা যাবে সামান্য পরিমাণ আমলের ঘাটতি থাকার কারণে আমরা জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। এজন্য অবশ্যই এই নফল ইবাদতগুলি আমরা সকাল সন্ধ্যা যদি জিকিরগুলি করে থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবারের আমল 100 বার করে আমরা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় অসংখ্য অগণিত নেকি লিখে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই নফল ইবাদতগুলো করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।